দেখো ঘড়ি থেকে যে কোনো ধরনের পরীক্ষায় প্রশ্নের অঙ্ক আসুক, আমরা সহজে যদি ট্রিক্স যদি জানি তাহলে আমরা যে কোনো ঘড়ি থেকে যে কোনো প্রবলেম আমরা সহজে সলভ করতে পারবো। কি আমরা ট্রিক্সটা কি জানবো? ট্রিক্সটা কিছু না, ট্রিক্সটা দেখো 11:60 আর হচ্ছে 18:30 গল্প। 11:60 18:30 গল্প, এটা আবার কি? 11:60 18:30 কি? ধরো তোমার একটা প্রশ্ন বললো যে তোমার ঘড়িতে 2:20 বাজে, তোমার ঘড়িতে 2:20, তাহলে সেটা আয়নাতে কত দেখা যাবে আর জলে আমরা কত দেখতে পাবো? আমার ঘড়িতে যদি 2:20 বাজে, সেটা কিন্তু আমার আয়নাতে মিরর, মানে আয়নাতে কিন্তু ওই টাইমটা দেখা যাবে না। আয়নাতে কত দেখা যাবে? তখন আমরা কি করতে হবে? 11:60 থেকে 2:20 বাদ দিতে হবে। যে ঘড়িতে 2:20 বাজে, তাহলে 11:60 থেকে 2:20 বাদ দিই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো আয়নায় কত দেখা যাবে। এরকম ধরো 0 7 থেকে 20 গেলে 40, আর এখানে 11 থেকে 2 গেলে 9, অর্থাৎ একটা ঘড়িতে যদি 2:20 বাজে তাহলে আয়নাতে কিন্তু 9:40। একইভাবে যদি বলে ঘড়িতে যদি 2:20 বাজে তাহলে জলে কত দেখা যাবে, তাহলে জলে হবে 18:30 মাইনাস 2:20, তাহলে 30 থেকে 20 গেলে কত? 10, 18 থেকে 2 গেলে কত হবে? 16, 16টা 10। তাহলে একটা ঘড়িতে যদি আমাদের যদি 2:20 বাজে, 2 বাজে 20 মিনিট, অর্থাৎ 2:20 যদি বাজে, তাহলে আয়নাতে দেখা যাবে কত? 9:40, আর জলে কত দেখা যাবে? 16টা 10। যদি থাকে, যদি ভ্যালু বেশি থাকে, ধরো দেখা গেল 2:40 দিয়েছে, তখন কি করবো? তখন এক্ষেত্রে 2:40 যদি এটা থেকে যদি ছোট হয়, তাহলে কি করবো? এখান থেকে আমরা 1 ঘন্টা ধার নিবো। 1 ঘন্টা মানে কত? অর্থাৎ 1 ঘন্টা মানে 60 মিনিট, অর্থাৎ এর সঙ্গে 60 যোগ হয়ে যাবে, তখন হয়ে যাবে কত? 17টা 90। তখন 17টা 90 থেকে 2:40 বাদ দেবো, ঠিক আছে?